তো এখন আমরা গাইরোস্কোপিক কাপলের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ম্যাথটা হলো an aeroplane makes a complete half circle of 50 মিটার রেডিয়াস টুয়ার্ডস লেফট। হ্যাঁ, মানে বাম দিকে ঘোরার টাইমে এরোপ্লেনটা, এই যে বাম দিকে ঘোরার টাইমে তার প্রোপেলারটা যেই রেডিয়াস ভাবে ঘুরতেছে, ঠিক আছে, মানে কি বাম দিকে যেই অ্যাঙ্গেলে বা যেই রেডিয়াসে সে ঘুরতেছে, সেই রেডিয়াসটা যদি আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি, সেই রেডিয়াসের, সেই বৃত্তের রেডিয়াসের মান দেওয়া আছে হলো 50 মিটার। কত মান দেওয়া? 50 মিটার। আগে কিন্তু প্লেনটা নর্মালি ঘুরতেছিল, এখন সে বাম দিকে ঘুরতেছে। ওকে, হোয়েন ফ্লাইং এট 200 কিলোমিটার পার আওয়ার, মানে এই যে বাম দিকে যে ঘুরতেছে সে যেই ভেলোসিটি নিয়ে ঘুরতেছে সেটা হলো ভি এর মান। এটার মান কত দেওয়া আছে? 200 কিলোমিটার পার আওয়ার। এটারে মিটার পার সেকেন্ডে কিন্তু আমরা নিতে হবে। তো আশা করি মিটার পার সেকেন্ডে কিভাবে নেয় তোমরা জানো। হ্যাঁ, তাও আমি দেখাই দেই। মনে করো এখানে 200 কিলোমিটার পার আওয়ার বলছে। হ্যাঁ, 200 কিলোমিটার পার আওয়ার। তো এটারে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে 200 × 1000 ডিভাইডেড বাই কি হবে? 3600। কেন? কারণ এই যে দেখো, কিলোমিটারে আমরা যদি মিটারে নেই তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, আর আওয়ারকে আমরা যদি সেকেন্ডে নেই তাহলে আমরা জানি কি 3600 সেকেন্ড। এটা বাই আকারে আছে, মানে ভাগ আকারে আছে, এই জন্য নিচে দিছি। তাহলে অটোমেটিকলি তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। তো এখানে দেখো মিটার পার সেকেন্ডে আসছে হলো 55.6। আশা করি বুঝতে পারছো এই ভেলোসিটিটা। হ্যাঁ, এরপরে বলছে দ্য রোটারি ইঞ্জিন অ্যান্ড দ্য প্রোপেলার অফ দ্য প্লেন হ্যাজ এ মাস অফ 400 কেজি, মানে মাসের মান ভরের মান দেওয়া আছে 400 কেজি। এন্ড দ্য রেডিয়াস অফ গাইরেশন কত দেওয়া আছে? রেডিয়াস অফ গাইরেশনের মান 0.3 মিটার দেওয়া, মানে কে এর মান দেওয়া আছে 0.3 মিটার। এবং বলছে দ্য ইঞ্জিন রোটেটস এট 2400 আরপিএম। এখানে কথা বুঝো, 2400 আরপিএম ইঞ্জিন রোটেট করতেছে, মানে নর্মালি যে রোটেশন, আমি মনে আছে আমি গাইরোস্কোপিক কাপলে এই যে ওমেগা বলছিলাম, এটা কি নর্মাল যে অ্যাঙ্গেলে সে ঘুরতেছে, যে অ্যাক্সিস অফ স্পিন, এটাই কিন্তু ওমেগা। এটার মানেই দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 2400 আরপিএম, 2400 আরপিএম। তো এটা যদি আরপিএম এ দেওয়া থাকে, আমরা জানি আরপিএম রে কিভাবে সেকেন্ডে নেয়, রোটেশন পার মিনিট, মানে 2400 রে টয়েস পাই এন বাই 60। এটা মনে হয় তোমরা জানো। এই যে দেখো এখানে ইউজ করছে টয়েস পাই এন বাই 60। এই যে দেখো, রোটেশন এন এর মান যদি আরপিএম এ দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে ওমেগা বের করার সূত্র হলো টয়েস পাই এন বাই 60। টয়েস পাই এন বাই কি 60। তো এন এর মান আরপিএম, এন এর মান দেওয়া আছে আরপিএম এ 2400। এটা 60 দ্বারা ভাগ দিবা। কেন 60 দ্বারা ভাগ দিবা বলো তো? রোটেশন পার মিনিট বলছে, তো মিনিটের সেকেন্ডে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে না, এই জন্য সেকেন্ডে আমি নিছি। ওকে, এখানে 60 দ্বারা ভাগ না, অ্যাকচুয়ালি মানে রোটেশন পার মিনিট, তো পার মানে হলো বাই আকারে, দ্যাটস ওয়াই মিনিটে আমরা সেকেন্ডে নেওয়ার টাইমে 60 দ্বারা ভাগ দিছি, আর কিছু না। ওকে, এরপরে দেখো আমাদের বলছে ফাইন্ড দ্য গাইরোস্কোপিক কাপল অফ দ্য এয়ারক্রাফট এন্ড স্টেটস ইটস এফেক্ট অন ইট। তো আমাদের ফার্স্ট কাজ হলো গাইরোস্কোপিক কাপলটা বের করা, এবং এর ফলে কি এফেক্টটা হচ্ছে এটা আমরা বের করব, বা একটা অনুধাবন করব, একটা কল্পনা করব। ওকে, খেয়াল করো, আমাদের গাইরোস্কোপিক কাপল বের করার সূত্র কিন্তু এই যে এটা, তাই না? আই ওমেগা ওমেগা পি। তো আই বের করার সূত্র তো আমি বলছিলাম এম কে স্কোয়ার, লাস্ট ক্লাসেই বলছিলাম আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। এই যে ফার্স্ট পার্টের ভিডিওর ফার্স্ট পার্টে তোমরা দেখবা আমি এটা বলছি কিন্তু আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। তো এম এর মান দেওয়া আছে 400, কে এর মান রেডিয়াস অফ গাইরেশনের মান দেওয়া 0.3, যদি বসাও তাহলে আই এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, এখন কোশ্চেনের মধ্যে আমরা কিন্তু ওমেগাও পাইছি, এই যে ওমেগাও কিন্তু পেয়ে গেছি। কত? 251.4, বুঝে টয়েস পাই এন বাই 60 দিয়ে, তাই না? এখানে কিন্তু 251.4ও হইতে পারে, 251 লিখতে পারো, এটা কোনো সমস্যা না, এটার জন্য নাম্বার কাটবে না। ওকে, দশমিকের পরের কোনো ভ্যালু এখানে হয়তো ভুল লেখছে, এটা 251.4-এর আশেপাশে হবে। ওকে, এটা কোনো টেনশনে কিছু নেই। ওমেগা পি, ওমেগা পি মানে বলছিলাম আমি তোমাকে লাস্ট ক্লাসে, মানে ফার্স্ট পার্টের ভিডিওর, সেটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ প্রসেশন। মানে প্রোপেলারটা যেই ভেলোসিটিতে ঘুরতেছে, এটা লম্ব বরাবর যে ভেলোসিটিটা, বা যেই ভেলোসিটিতে সে অ্যাঙ্গুলার ভাবে সে ঘোরার চেষ্টা করতেছে, সেটার ওমেগার মানি হলো কি ওমেগা পি। তো আমরা এটা ওমেগা পি কিভাবে বের করবো? আমাদের তো এই অ্যাঙ্গুলার ভেলোসিটির মান দেওয়া নাই, আমাদের হলো নর্মাল রৈখিক বেগ দেওয়া আছে, তাই না? প্রথমে কোশ্চেনের শুরুতেই ওই যে 200 কিলোমিটার পার আওয়ার দেওয়া, এটা কি অ্যাঙ্গুলারের রৈখিক বেগ, মানে নর্মাল ভেলোসিটি। তো রৈখিক বেগ রে আমরা কিভাবে অ্যাঙ্গুলার ভাবে নেই, এটা তো আমরা সূত্র ছোটবেলা থেকে শিখে আসছি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? এখানে ওমেগা সমান সমান হইল ভি বাই আর।
তো এখানে ভিটা হলো যেহেতু অ্যাঙ্গুলার মানে যেভাবে প্রোপেলারটা বাঁকতেছে সেটার ভেলোসিটি, তাহলে এটার পার্সপেক্টিভে আমরা যে ওমেগাটা পাবো সেটাও কি এই যে যেভাবে বাঁকতেছে সেটার অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো ওইটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আমরা কি ওমেগা পি দ্বারা ডিনোট করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে মানে ফার্স্ট পার্টে বলছিলাম ভিডিও। তাহলে ওমেগা পি সমান সমান আমরা কি ভি বাই আর লিখতে পারি। তো ভি এর মান আমরা বের করছি কত 55.6 কিলোমিটার পার আওয়ারে নিয়ে মিটার পার সেকেন্ডে। আর আর এর মান কি এই যে যেভাবে সে বাঁকতেছে এটার যে টোটাল রেডিয়াসটা আছে সেটাই কি আর এর মান না? কোশ্চেনের মধ্যে কত দেওয়া আছে এই আর এর মান? এই যে 50 মিটার রেডিয়াস। এই যে দেখো হাফ সার্কেল, কমপ্লিট হাফ সার্কেল, মানে ঘোরার যে 50 মিটার রেডিয়াস। তুমি আবার কিন্তু রেডিয়াস অফ গাইরেশন নিও না কিন্তু, হ্যাঁ? এই যে বাঁকতেছে সেই বাঁকার সেটাকে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি তার রেডিয়াসের মান হলো 50 মিটার। তাহলে আর এর মান আমরা যদি 50 বসাই তাহলে কি আমরা ওমেগা পি এর মান পেয়ে যাব না? তাহলে আই জানি, ওমেগা জানি, ওমেগা পি জানি, আমরা যদি মান বসাই দেই আমাদের কি অটোমেটিকলি নিউটন পার মিটারে বের হয়ে যাবে না? এটাই কিন্তু গাইরোস্কোপিক কাপল, ঠিক আছে? তো এখানে কিন্তু 1000 দ্বারা ভাগ দিয়ে তুমি কিলোমিটার পার মিটারে নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। এটা এইভাবে রাখলেও আমার কোনো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুমি যেভাবে পরীক্ষার হলে অ্যান্সার করো এটা কোনো ইস্যু না। এরপরে লাস্টে একটা কোশ্চেনের লেজ লাগাই দিছে স্টেট ইটস এফেক্ট। একটা কথা সবসময় মনে রাখবা, যখন গাইরোস্কোপিক কাপলের ফলে একটা বস্তু বাম দিকে ঘুরে বা এরোপ্লেন বাম দিকে ঘুরে, তার যে সামনের পার্টটা থাকে, কি থাকে? সামনের পার্ট, মনে আছে? সামনের পার্টটাকে আমি কি বলছিলাম? নোজ বলছিলাম, তাই না? আর পেছনের পার্টটাকে কি বলছিলাম? রিয়ার অথবা টেইল এন্ড বলছিলাম। এই সামনের পার্টটা যখন বাম দিকে ঘুরবা অটোমেটিকলি ধাক্কার কারণে এই সামনের পার্টটা উপরের দিকে উঠে যায়, মানে কি অ্যাঙ্গেল অফ প্রিসিশন বরাবর উঠে যায়। এই যে দেখো অ্যাঙ্গেল অফ প্রিসিশন বরাবর উঠে গেছে। অ্যাঙ্গেল অফ প্রিসিশন কোন দিকে ছিল? উপরের দিকে ছিল। আর গাইরোস্কোপিক কাপল যেদিকে কাজ করে সেদিক বরাবর টেইলটা ঘুরে যায়, মানে কি এই জিনিসটা এই যে এরপ্লেনটা এই বরাবর থাকে, তাই না? এখানে যখন এই বরাবর থাকে এই যে নোজ বা সামনের পার্টটা, এই সামনের পার্টটা উপরে উঠে যায় আর নিচের পার্টটা নিচের দিকে নেমে যায়, বুঝছো? মানে এরোপ্লেনটা এই যে এইভাবে অবস্থান করে। আগে তো প্লেন নর্মাল ভাবে ছিল, কিন্তু এরোপ্লেনটা যখন ঘুরবে এই নোজটা উপরের দিকে উঠে যাবে এবং টেলটা গাইরোস্কোপিক কাপল বরাবর নিচের দিকে নেমে যাবে। এটাই তার ইফেক্ট। ডান দিকে ঘুরলে তার উল্টা কেস হয়। ডান দিকে ঘুরলে নোজটা নিচের দিকে নেমে যাবে, এই যে নোজটা দেখো নিচের দিকে নেমে যাবে এবং তার টেলটা যেটা এটা উপরের দিকে উঠে যাবে। এটাই কিন্তু ইফেক্ট। তাহলে আমাদের যে কোশ্চেনে স্টেটিস ইফেক্ট বলছে এবং কোশ্চেনে আমাদের কিন্তু বলে দিছে যে প্লেনটা কিন্তু লেফট দিকে ঘুরবে। তো লেফট দিকে যদি ঘুরে তাহলে তার নোজটা কোথায় থাকবে? উপরের দিক বরাবর থাকবে, মানে সামনের পার্টটা, এবং পেছনের দিক বরাবর কি থাকবে? তার টেলটা থাকবে, রাইট? এই যে আমরা চিত্রে কিন্তু দেখাইছি, এই যে দেখো উপরের পার্টটা মানে নোজটা উপরের দিকে থাকবে এবং পিছনের পার্টটা মানে টেলটা নিচের দিকে থাকবে। এটাই হলো তার ইফেক্ট, ঠিক আছে? তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করতে হবে। কোশ্চেনের মধ্যে যদি গাইরোস্কোপিক কাপল শুধু চায় তাহলে এই ম্যাথ এতটুকু করলেই হবে। তুমি নিউটন মিটার রাখো বা কিলো নিউটন মিটার রাখো, এটা ডাজেন্ট ম্যাটার। আর যদি ইফেক্ট বলে তখন তোমাকে মাস্ট বি এই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? এর মধ্যে এই যে উই হ্যাভ ডিসকাসড ইন আর্টিকেল 4.4 এটা লেখা দরকার নাই, ঠিক আছে? তুমি জাস্ট লিখবা when the aeroplane turns towards left, যেহেতু কোশ্চেনের মধ্যে লেফট বলছে তাহলে the effect of gyroscopic couple is to left of the nose upward, মানে নোজটারে উপরে নিবে এবং টেলটাকে কি নিবে? ডাউনওয়ার্ড নিবে। আর যদি কোশ্চেনের মধ্যে রাইট বলতো তখন তুমি বলবা নোজটা হলো ডাউনওয়ার্ডে আর টেলটা হলো কি? আপওয়ার্ডে, ঠিক আছে? উল্টা কোশ্চেন বললে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা বারবার দেখো তাহলে আশা করি ক্লিয়ার হবে। ওকে।